নাম হচ্ছে কৃষ্ণা দ্য রিজার্ভার অফ প্লেজার। রিজার্ভার অফ প্লেজারে যদি আমি বাংলা করি তাহলে আনন্দের সাগর এরকম একটা কিছু হতে পারে। এই বইটা পুরোপুরি ইংরেজিতে আছে এবং যারা একটু ইংরেজি জানেন তাদের জন্য এই বইটি খুবই ভালো বই। কিন্তু যারা ইংরেজি জানেন না এবং বইটি পড়তে পারে না তাদের জন্য বই রাখি। এখানে আমাদের কৃষ্ণ কীভাবে আমাদের আনন্দ দান করে সেই বিষয়ের উপর ব্যাখ্যা করা হয়েছে। আমাদের আমি একটুখানি আপনাদের সংক্ষেপে বলে দিই। প্রথমত আমাদের আনন্দের উৎস কী আপনারা কোনোদিন খেয়াল করে দেখেছেন? আপনারা জড়জগতে কখনোই আনন্দ পেতে পারেন না। কেন কি? আপনারা বলুন যে আপনারা আনন্দ কীভাবে পান? কেউ ভাবে যে আমি যদি খুব টাকা পয়সা করি তাহলে আমি আনন্দ পাবো। কেউ ভাবে আমি যদি বড়, বড় গাড়ি করি তাহলে খুব আনন্দ পাবো। কেউ ভাবে আমি যদি পরীক্ষায় ভালো, ভালো ফল পাই, রেজাল্ট পাই তাহলে হয়তো আনন্দ পাবো। কিন্তু আপনারা ভেবে দেখেছেন যে, যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তার আনন্দ কতদিন থাকে? ১ মাস, ২ মাস? সত্যি কি ততদিন থাকে? বড়জোর ৩ থেকে ৪ দিন থাকে বলে তো আমার মনে হয়। বড়জোর ৭ দিন হতে পারে, যাই হোক। কিন্তু তার বেশি কি থাকে? না। কারণ জড়জগতে আনন্দ হচ্ছে অনিত্য। এখানে আনন্দ স্থায়ী হয় না। আপনার যদি খুব টাকা পয়সাও হয়ে যায়, কতদিন আনন্দ থাকবে? ১ দিন, ২ দিন, ৭ দিন। তারপরে কিন্তু আবার আপনাকে নতুন, নতুন আনন্দ খুঁজতে হবে। যখন আপনার টাকা পয়সা হয়ে যাবে, ১ম এ আপনার আনন্দ হবে টাকা পয়সা হয়ে গেল। ধরুন লটারি জিতলেন। ১ম এ আনন্দ হবে লটারি জিতলাম সেই আনন্দ। তারপরে সেই লটারি দিয়ে কিছু কিনবেন তখন আনন্দ। তারপর আরও কিছু কিনবেন তারপর আনন্দ। অর্থাৎ এই জড়জগতে আনন্দ হচ্ছে অনিত্য। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত কিছু না কিছুর মাধ্যমে জড়জগৎ থেকে আনন্দ গ্রহণ করতে হয়। এটা হচ্ছে অনেকটা উটের কাঁটা চেবানোর মতো। উট দেখেছেন? উট যখন কাঁটা চেবায়, কাঁটা গাছ চেবায় তখন সেই কাঁটার রক্তের ফলে, ক্ষতের ফলে তার মুখ থেকে রক্ত বেরোয়। আর উট ভাবে কি যে আমি কাঁটা চিবাচ্ছি, এই কাঁটাটা এত মিষ্টি, কি সুন্দর নোনতা, নোনতা এর স্বাদ। অর্থাৎ সে নিজের রক্তই পান করছে এবং ভাবছে যে কাঁটার স্বাদ। জড়জগতও হচ্ছে সেরকম। এখানে যে আনন্দ সেটা হচ্ছে আমাদের যে পরিশ্রম, সারা দিন রাত আমরা যে কষ্ট করছি পায়ের ঘাম মাথায় ফেলে, সেই পরিশ্রমের ফলে একটু কিছুক্ষণের জন্য আমরা আনন্দ পাচ্ছি। অর্থাৎ জড়জগৎটা হচ্ছে দুঃখময়। এবং এইখানে যখন দুঃখ একটুখানি কমে আসে আমরা ভাবি এখানে আনন্দ। দীর্ঘক্ষণ ধরুন আপনি রোগে আছেন, এবার সেই সময় কিছুক্ষণ আপনার কেউ দেখতে এলো, আপনার আত্মীয় পরিজন, তখন আপনি একটু হালকা আনন্দ অনুভব করবেন। কিন্তু তার মানে এই না যে আপনার দুঃখের কারণ সরে গিয়েছে। জড়জগৎ হচ্ছে সেরকম, এখানে আপনি সবসময় রোগের মধ্যেই আছেন, সবসময় দুঃখেই আছেন। কিছুক্ষণের জন্য কিছু মানুষ, কিছু কারণ, কিছু পশু পাখি বা কিছু সম্পদের জন্য আপনার মনে হয় যে দুঃখ একটুখানি কমে গেছে, তো সেটাই হচ্ছে সুখ। তো এটাকেই আমরা বলেছি যে এখানে প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করেছেন যে প্রকৃত আনন্দ হচ্ছে ভগবানের নাম, রূপ, গুণ আর লীলার আনন্দ। আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এই সমস্ত কিছু শ্রবণ করেন তখন একরকম অদ্ভুত আনন্দ আপনার মধ্যে আসে, আসে না? খেয়াল করে দেখবেন, হয়তো আপনি যদি ভগবানের প্রতি ভক্ত না হন তাহলে হয়তো এই আনন্দ আপনি পাবেন না। কারণ অসুরদের মনে ভগবানের নাম সবসময় ভয়, বিতৃষ্ণা, হতাশা এগুলো তৈরি করে। আর যারা ভক্ত তাদের মনে ভগবানের নাম সবসময় আনন্দ উৎপন্ন করে। আর এইরকম আনন্দের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না, পায়ের ঘাম মাথায় ফেলে ছুটতে হবে না, কাউকে বলতে হবে না যে আমাকে এটা দাও ওটা দাও, আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু ভগবানের নাম, রূপ, গুণ আর লীলা যদি আপনি শ্রবণ করেন তাহলে একটা অপ্রাকৃত আনন্দ উৎপন্ন হয়। আমরা প্রকৃতপক্ষে হচ্ছি চিন্ময় জীব। অর্থাৎ আপনারা দেখেছেন জল থেকে যখন আপনি মাছকে তুলে আনবেন ডাঙায়, তো ডাঙায় অনেক সুন্দর সুন্দর খাদ্য, বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু সেই সমস্ত কিছুকে জলের মাছ শুকাবে? কেন, কখন সুখ হবে জলের মাছের? যখন সে জলেই অবস্থান করবে। অর্থাৎ আমরা হচ্ছি চিন্ময় জীব, এই জড়জগৎটা আমাদের প্রকৃত আলয় নয়। তাই এই কারণে এই জড়জগতের কোনো জিনিসই আমাদের কিছুক্ষণের জন্য সুখ দিতে পারলেও চিরতরে সুখ দিতে পারে না। আর তারপরে আলটিমেটলি সব কিছু ছেড়ে ছুড়ে তো আমাদের চলেই যেতে হয়। তো অবশ্যই আমরা যদি সব কিছু নিয়ে যেতে না পারি তাহলে আমরা এত কষ্ট করে এত কিছু জোগাড় করবো কেন? আপনারা বলুন, এই যে এত এত বড় বড় বিলিয়নিয়াররা রয়েছে, এদের এত এত শেয়ার, এত এত সম্পদ, এগুলো সব তো শেষ পর্যন্ত ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে এই এত সম্পদ, এত কিছু তৈরি করার জন্য বৃথা মাথায় যন্ত্রণা, হেডেক নিয়ে লাভ কী? হ্যাঁ, যদি এটা হতো যে এই সম্পদগুলো তারা কৃষ্ণ ভাবনার কাজে নিয়োগ করতে পারত, তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারত। যাই হোক, কৃষ্ণা দ্য রিজার্ভার অফ প্লেজারের বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে আনন্দ কীভাবে পেতে হয়।